নমস্কার। আমি পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ সুপার অনিল কুমার রায়। আজকে আলোচনা করব যে আপনি কি আইন নিজের হাতে তুলে নিতে পারেন? এমনকি আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো একজন অপরাধীকে ধরে তাকে মারধর করা, এমনকি তাকে প্রাণে মেরে ফেলা, এটা কি করতে পারেন? না। আইনে আপনাকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করার জন্য, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবার অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ কতগুলো সার্কামস্ট্যান্স রয়েছে যেখানে আপনি আপনার জীবন বা আপনার সম্পত্তি বা অন্যজনের জীবন বা সম্পত্তি রক্ষার জন্য আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে অন্য লোককে আঘাত করতে পারেন, এমনকি বিশেষ সার্কামস্ট্যান্সে তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে সেখানে আইনে কিন্তু ক্যাটাগরিক্যাল বলা আছে যে কোন বিশেষ সার্কামস্ট্যান্সে, ধরুন কোন একটা মহিলার বলাৎকার হয়ে যাচ্ছে, অর্থাৎ তাকে যদি না মেরে ফেলা যায় অপরাধীকে, তাহলে তার বলাৎকার আটকানো যাবে না, বা অন্য কোনো একটা লোকের মৃত্যু আটকানো যাবে না, কি বা অন্য কোনো একটা লোকের গ্রিভিয়াস ইনজুরি করতে চলেছে সেটা আটকানো যাচ্ছে না, যদি অপরাধীকে মৃত্যু না ঘটান। কিংবা কোন একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, ডাকাতকে যদি আপনি না মেরে ফেলেন, তাহলে তার ডাকাতি আটকানো যাচ্ছে না, ডাকাতি করে মাল নিয়ে চলে যাচ্ছে সেটা আটকানো যাচ্ছে না। এরকম বিশেষ কতগুলি সার্কামস্ট্যান্স যেগুলো আমাদের ভারতীয় ন্যায় সংহিতাতে পরিষ্কার করে বলা রয়েছে, সেইগুলো ক্ষেত্রে শুধুমাত্র আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আপনি কোনো অপরাধীর মৃত্যু ঘটাতে পারেন। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আপনি আইন নিজের হাতে তুলে নেবার আপনার কোনো অধিকার নেই। এটা আমাদের সবাইকে পরিষ্কার করে জানতে হবে। ধরুন কোনো একজন কয়েকজন চোর একটা জায়গায় চুরি করতে এসেছে, ধরা পড়েছে। ধরা পড়বার পর যখন পুরোটাই আপনাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেই লোকগুলো হাতে তারপর নিরস্ত্র, তাদের হাতে কিছুই নেই, এই অবস্থায় তাকে কিন্তু মারধর করা, তাকে সিরিয়াসলি ইনজোর্ড করে দেওয়া, বা তাকে লিন্স করে পিটিয়ে মেরে দেওয়া, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। এই ক্ষেত্রে কিন্তু অন্য যে আপনি অপরাধী, একটা নিরীহ মানুষকে খুন করলে যে অপরাধ হয় সেই ধরনের অপরাধে কিন্তু আপনি অভিযুক্ত হয়ে যাবেন, আপনার বিরুদ্ধে তখন ক্রিমিনাল কেস হয়ে যাবে। সেই জন্য আপনি কিন্তু কখনই এরকম আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। অথবা আপনি কোনো লিন্স করে দেওয়া, অর্থাৎ যেটাকে গণহত্যার যে ঘটনা, গণহত্যার নামে আপনি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন না। সেই বিষয়ে আপনাকে কিন্তু এই ন্যূনতম আইনের যে জ্ঞান, সেটা আপনাকে জানতে হবে, মনে রাখতে হবে, এবং সেইভাবে আপনাকে চলতে হবে, যাতে এই ধরনের অপরাধে আপনি কখনো অভিযুক্ত না হন, আপনার কোনো জানাশোনা লোক অভিযুক্ত না হয়। এই ভিডিওটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, সবার কাছে যদি আপনি পৌঁছে দিতে পারেন, আপনি শেয়ার করতে পারেন, আমার মনে হয় মানুষ উপকৃত হবে, অনেক ভুল করা থেকে নিজেকে বিরত করতে পারবেন এবং ক্রিমিনাল কেস থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন।